ফারজানা, আমরা এরই মধ্যে জেনেছি বৃহস্পতিবার নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণা করা হবে। এ বিষয়ে আরো কি তথ্য আছে আপনার কাছে? রয়্যাল কিছুক্ষণ আগে নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ তিনি ব্রিফিংয়ে জানিয়ে দিলেন যে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোটের তফসিল আগামীকাল সন্ধ্যা 6টায় ঘোষণা করা হবে। অর্থাৎ সন্ধ্যা 6টার সময় তফসিলে জাতির উদ্দেশ্যে ভাষণ দিবেন প্রধান নির্বাচন কমিশনার এবং সেই ভাষণের রেকর্ড কিন্তু কিছুক্ষণ আগেই সম্পন্ন হলো। আমরা দেখেছি বিকাল 4টার সময় বিটিভির একটি প্রতিনিধি দল সিইসি সেই ভাষণ রেকর্ড করেছে এবং সেটি আগামীকাল সন্ধ্যা 6টায় আসলে প্রচার করা হবে। তখন সেই ভাষণে আসলে প্রধান নির্বাচন কমিশনার জানিয়ে দিবেন যে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোটের তারিখ কোন দিন হতে যাচ্ছে। এবং আপনি জানেন যে এবার কিন্তু সংসদ নির্বাচন এবং গণভোট একসাথে প্রথমবারের মতো হচ্ছে এবং এটি একটি বড় কর্মযজ্ঞ। এক্ষেত্রে নির্বাচন কমিশনের সামনে অনেক চ্যালেঞ্জ ছিল তারা বলেছেন, তবে শেষ পর্যন্ত তারা বলছেন যে তারা সব ধরনের প্রস্তুতি গুছিয়ে এনেছেন এবং রেওয়াজ অনুযায়ী আমরা দেখেছি আজ দুপুরবেলা রাষ্ট্রপতির সাথে প্রধান নির্বাচন কমিশনের নেতৃত্বে পুরো কমিশন দেখা করেছেন এবং রাষ্ট্রপতিকে তারা অবহিত করেছেন যে তাদের প্রস্তুতি পুরোপুরি সম্পূর্ণ এবং ভোটার তালিকা, পোস্টাল ব্যালটে ভোটের পদ্ধতি, প্রবাসীরা কিভাবে ভোট দিবেন এবং গণভোট এবং ভোটের যে আলাদা ব্যালট সে বিষয়ে তারা রাষ্ট্রপতিকে অবহিত করেছেন। পাশাপাশি এবার কিন্তু ভোটের সময় 1 ঘন্টা বাড়তে যাচ্ছে। অন্য সময় আমরা দেখতাম সকাল 8টা থেকে ভোট গ্রহণ শুরু হয়ে বিকাল 4টা পর্যন্ত চলতো, তবে এবার যেহেতু গণভোট এবং সংসদ নির্বাচন দুটি একসাথে, সেক্ষেত্রে 1 ঘন্টা সময় বাড়াচ্ছে নির্বাচন কমিশন। এবং এবার প্রথম কিন্তু আইটি সাপোর্টেড পোস্টাল ব্যালটের মাধ্যমে অর্থাৎ প্রবাসীদের ভোট নিয়ে এই কমিশন কিন্তু প্রথমবারের মতো একটি বড় উদ্যোগ নিয়েছে এবং কমিশন আশা করছে যে সেই উদ্যোগটিও সফল হবে। পাশাপাশি এই কমিশন আমরা দেখেছি তরুণদের ভোটাধিকার নিয়েও কিন্তু বেশ গুরুত্ব দিয়েছে, তরুণরা কিভাবে ভোট দেবে সেই বিষয়ে। এবং এর আগেও আমরা দেখেছি রবিবার দিন প্রধান উপদেষ্টার সাথে নির্বাচন কমিশন বৈঠক করেছিল, সেখানে প্রধান উপদেষ্টাকে নির্বাচন কমিশনের পুরো প্রস্তুতি সম্পর্কে অবহিত করেছেন এবং প্রধান উপদেষ্টা নির্বাচন কমিশন সচিবালয় থেকে আমাদেরকে জানানো হয়েছে প্রধান উপদেষ্টা আসলে নির্বাচন কমিশনের যে প্রস্তুতি সেটিতে সন্তুষ্টি প্রকাশ করেছে। এবং গতকাল আমরা দেখেছি প্রধান বিচারপতির সাথে প্রধান নির্বাচন কমিশনার দেখা করেছিলেন, সেখানে নির্বাচনের সময় যে 300 ম্যাজিস্ট্রেটের একটি সহযোগিতা করা হয়ে থাকে বিচার বিভাগ থেকে, সেই সহযোগিতা প্রধান নির্বাচন কমিশনার চেয়েছেন এবং বিচার বিভাগ থেকেও কিন্তু আশ্বস্ত করা হয়েছে সেই সহযোগিতা নির্বাচন কমিশনকে দেয়া হবে এবং আগামীকাল আসলে তফসিল ঘোষণা করা হবে। এবং তফসিল ঘোষণার পর কিন্তু আসলে বলা যায় নির্বাচন কমিশনই মোটামুটি সব বিষয়ে আসলে তদারকি করে থাকবে বা সমন্বয় করে থাকবে।